একদিনকে একটা গজেন্দ্র বলে একটা হাতি অনেক হস্তিনীকে নিয়ে, হাতির যা স্বভাব অনেক সময় জলের মধ্যে খেলছে ওদের নিয়ে। এদিকে জলে এরকম আন্দোলিত হয়, জলের মধ্যে ওই জলের মধ্যে সরোবরটা একটা বিশাল কুমির ছিল। কুমিরটা দেখলো কে সেখানে এসে আন্দোলন করছে আমার রাজ্যে, দেখি তো। ও বুঝতে পারলো যে হাতিটাই হলো মেয়েটা আসল, নাম হচ্ছে গজেন্দ্র। তো ওকে গিয়ে ও আক্রমণ করল, ওর পাটা কামড়ে ধরল। বিখ্যাত কাহিনী শ্রীমদ্ ভাগবতের থেকে বলছি। গজেন্দ্র মুখ এখন যখন কামড়ে ধরেছে, তখন আমরা জানি জলের মধ্যে কুমিরের চেয়ে শক্তিশালী খুব কমই জীবী আছে। আবার ডাঙায় জমিতে হাতি সবচেয়ে শক্তিশালী একটা জীব, বিরাট। তাই দুজনে খুব জোর যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, বহু বছর কেটে গেছে, শেষ হচ্ছে না। কিন্তু হাতিটা দিন দিন লড়াই করতে করতে সে দুর্বল হয়ে পড়ছে, কেননা ওর ওই কামড়ে ওর রক্ত ও শোষণ করে ওর ইন্দ্রিয় শক্তি, ইন্দ্রিয় ভোগ করে কুমিরটা আরও শক্তি পাচ্ছে, জলের মধ্যেও শক্তি, তারপরে খেয়ে আরও শক্তি হচ্ছে, হাতিটা দুর্বল হয়ে পড়ছে। হস্তিনীগুলো যেগুলো ছিল ওর সাথে খেলা করছিল জল দিয়ে, ওরা নিজেদের জপলায়ত্তি সে কী করে নিজেকে বাঁচাবে, না পালিয়ে যাবে। ওরা জমিতে ডাঙায় উঠে পড়েছে, ও একা লড়াই করছে, যদিও খুব শক্তিশালী, সহজে করতে পারছে, কাবু করতে পারছে না কুমিরটা, কিন্তু তথাপি ক্রমে ওর শক্তি দুর্বল হয়ে গেছে। ঠিক সেই রকম শাস্ত্রে বলছে আমরাও 84 লক্ষ জীব শরীর রয়েছে, জীবজনী বলে, এরকম মধ্যে দিয়ে আমরা ঘুরছি। কবে আমাদের পতন হয়েছে এই জীব জগতে আমরা জানি না। যেমন কালকে যেমন রাত্রে আপনার ঘুমোতে গেছিলেন, জিজ্ঞাসা করা ঠিক কোন মুহূর্তে, কটার সময়, কোন মিনিটে আপনি ঘুমিয়ে পড়লেন, বলতে পারবেন? হয়তো কঠিন হবে, তাই না? ঠিক সেই রকম ঠিক আছে, বৃন্দাবন থেকে নিয়ে এসছে কৃষ্ণ বল, সেই রকম সে বলছে অনাদি অনাদি বহির্মুখ জীব কৃষ্ণ ভুলি গেল। কেন? সে ভোগ করতে গেল, আর ভোগ করতে গিয়ে ভগবানকে ভুলে গেল। অনাদিকাল থেকে আমাদের এই অবস্থা। তাই আমরা ঘুরছি, কখনো ব্রহ্মলোকে, এই রূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কখনো ব্রহ্মা হচ্ছি আমরা, কখনো ইন্দ্র হচ্ছি, কখনো হয়তো অসুর হচ্ছি, কখনো পোকামাকড়, নিকৃষ্ট জীব, শুয়োর, গাছপালা, 84 লক্ষ রকম ঘুরছে, স্ট্রাগল করে চলেছি, যেমন হাতিটা স্ট্রাগল করে চলেছে। এখন এটা আমাদের জানা না, আমরা প্রাথমিক শিক্ষা পাচ্ছি ভগবদ্গীতা থেকে। ভগবান অর্জুনকে দিচ্ছেন। অর্জুন যখন ওর আত্মীয় স্বজন সে যুদ্ধ করতে চাইল না, কৃষ্ণকে বলল আমার রথটা, এই দু পক্ষ যে রয়েছে, বিরোধী দু ভাই যুদ্ধ করছে, আত্মীয় স্বজন, হ্যাঁ, রাজ্যের জন্য, দু দলের মধ্যে নিয়ে চল। যে নিয়ে গেছে অর্জুনকে, কৃষ্ণ ও দেখছে, দেখছে আরে আমার পিতামহ ভীষ্মদেব এবং আমার সব আত্মীয় স্বজন, প্রিয় আমার গুরু যে শিখিয়েছে আমাকে দ্রোণাচার্য, তারই সমতুল্য আমার কৃপাচার্য, এসব লোকের রয়েছে, এদের আমি রক্তপাত করে আমি রাজ্য ভোগ করবো? এর চেয়ে আমার দরকার নেই কোনো রাজ্য ধাচ্ছে, আমি ভিক্ষি মত থাকি তাও ভালো, আমি রক্তপাত করে। কৃষ্ণ কী করে তুমি বলছো আমাকে?
তখন কৃষ্ণকে বুঝাচ্ছে, তুমি কেউ মারছো না, আসলে আমি সব প্ল্যান করে রেখেছি, এদের মধ্যে হবে যে যা কর্ম করছে তার ফল তাকে পেতেই হবে, যতক্ষণ না সে ভগবানের শরণাগতি করছে। তাই ভগবান 18 অধ্যায় বলছেন, সবসময় আমার কথা মনে রাখো, আমার ভক্ত, আমার উপাসনা করো, আমার উপাসনা, নিঃসন্দেহে তুমি আমার কাছে চলে আসবে। তুমি যা কিছু আগে লক্ষ জন্মে যা পাপ করেছ, এখন যদি আমার কথা মতো চলো, আমার শরণাগত হও, সর্বধর্মান পূজা সব কাছে আমার শরণাগত হও, কি হবে? অহংকার সর্ব পাপ, সমস্ত পাপ থেকে তোমাকে মুক্তি হবে, তোমার চিন্তার কিছু নেই। কৃষ্ণ যখন অর্জুনকে সব বুঝাচ্ছে যে এই তুমি ওকে বান নিক্ষেপ করছো না, তোমার পিতামহকে, তোমার গুরুকে, কেন তুমি ভাবছো রক্ত? আসলে কিসের রক্ত? এসব কি? এগুলো কিছুই না, এরা তো আসলে শরীরটা না, আমার হলো আত্মা। খালি শরীর পাল্টাচ্ছি, যেমন তুমি প্রতিদিন পোশাকগুলো পরো, যখন সেটা জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, আবার ফেলে দাও, আবার একটা নতুন পোশাক। ঠিক সেই রকম এগুলো একটা পোশাক ছাড়া কিছুই না। যখন কেউ মরে যায় তখন আমরা বলি, আর দেখ ও কোথায় চলে গেল রে, দুঃখ করি, আপন জন বিলাপ করে, শোকাকুল হয়। কিন্তু সে তখন জানতে পারলো, বুঝতে পারলো নিশ্চিতভাবে যে আসলে একদিন আমি যাকে আমার বাবা, কাকা, মা যে বলছি আমার ছেলে, আসলে সে এখন চলে গেল। চলে কোথায় চলে গেল? একটু শুয়ে আছে বিছানা না, তার মানে একদিন ও ভুল করে এই শরীরটাকে ভাবছে, এটাই অজ্ঞান। তাহলে জ্ঞান কি? জ্ঞান হলে আত্মাটা, আমি ভগবানের একটা অংশ। বিশাল একটা অগ্নিকুণ্ড ধরলাম, সূর্য আছে, বেদে বলছে ভগবানকে সূর্যের সাথে তুলনা করে, সূর্যের মধ্যে তাপ আছে আর আলো দেয়, তাই না? সূর্য থেকে আসছে আর যুক্তি সূর্য। এখন সূর্যের মধ্যে অনেক আগুনের কুণ্ডের মধ্যে অনেক স্ফুলিঙ্গ বেরোচ্ছে, সেই জীবগুলো হচ্ছে ওরকম একটা ছোট্ট স্ফুলিঙ্গ, আর ভগবান অসীম বিশাল। যখন শুদ্ধ অবস্থায় স্ফুলিঙ্গটা, হ্যাঁ, গুণগত বিচারে ওরও আলো আছে, ওরও তাপ দিচ্ছে, কিন্তু একজন অসীম অনন্ত, আরেকজন খুব তুচ্ছ, হ্যাঁ, অনুর মতো। শুদ্ধ অবস্থা, শুদ্ধ অবস্থায় আমরা সেরকম। এখন আমরা যেরকম ভোগ করেছি কর্ম না দৈবনেচ্ছে অনন্তকাল থেকে, তেমন দেখছি আমার কীভাবে জীবনযাপন করতে আমি ভালোবাসি, কিরকম সঙ্গ করছি, সংঘাত সংজাতি কাম ভগবান। যে যেমন যেমন সঙ্গ করছে তেমন তেমন তার স্বভাব চরিত্র হচ্ছে, তার পরের জীবনে তাকে সেরকম দেহ পেতে হচ্ছে, শাস্ত্রে বলছে। তা না হলে যদি কেউ থাকে, সবাইকে একরকম কেন বানায়? সায়েন্টিস্টকে উত্তর প্রশ্ন করে সে উত্তর দিতে পারে, কেন এরকম? একটা কীট হয়ে আছে, একটা সুগার হয়ে বিষটা খাচ্ছে, আর আমরা ভালো ভালো জিনিস খাচ্ছি। ও কিন্তু বুঝছে না, ও ভাবছে আমি তো ভালোই আছি। এরকম হয়েছিল একবার ইন্দ্র একবার অপরাধ করেছে, অসুর আর দেবতাদের দৈত্যগুলোর যুদ্ধে তার জয় হয়েছে, সে উৎসব সেলিব্রেট করছে, উৎসব পালন করছে, আমি এই করেছি ওই করেছে বলছে। তো গুরু গেছে, গুরুকে বসুন আসুন, আর এসব করছে না, গুরু তারা আসতে চলে যায়। এর ফলে গুরুকে অবজ্ঞা করায় এর পরের জীবনে ও শুকর জন্য শুয়ার হয়েছে। এখন ব্রহ্মা দেখছে যে দেবতাদের যোগ্য ব্যক্তি নেই যে দেবরাজ হবে। তখন অনেক সময় আমরা দেখি আমাদের দেশেও যোগ্য প্রাইম মিনিস্টার নেই, আগে প্রাইম মিনিস্টার যা সময় হয়ে গেছে গিয়ে, হ্যাঁ, চলে গেছে গিয়ে, তাকে আবার ডেকে এনে, হ্যাঁ, তাকে আর বাড়িয়ে দিচ্ছে আরও কিছুদিন দেখাশোনা করুন। তাই ভাবলো এক্স যে ইন্দ্র ছিল আগে, এটা একটা পদের মতো, কেউ চিরকাল থাকে না। যখন নেহেরু গেছে গিয়ে, তার বলে কি দেশে সব কিছু বন্ধ হয়ে গেছে? না,
কত মিনিস্টার হচ্ছে, প্রাইম মিনিস্টার কত হলো, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, আরও কত হয়েছে। এখন এ আছে মোদি, আর মোদি যাবে কি আবার আরেকটা কেউ আসবে। ঠিক সেরকম একটা পদের মতো। ভাবলো ওকে গিয়ে নিয়ে আসি। ওকে যখন বলতে গেছে ও বলছে, আরে আমি তো ভালোই আছি, কেন আমাকে আবার ইন্দ্র হতে যেতে হবে? তুমি ইন্দ্র ছিল, কত ভালো ভোগ করতে, উচ্চ স্তরের জীবন, অনেক উন্নত জীবন, এখানে কী জীবন তুমি যাপন করছো? দেখো আমি সকালবেলা উঠে, দেখো আমার স্বাস্থ্য কীরকম, নাদুস নাদুস চেহারা। আমি সকালবেলা উঠে গরম গরম খিচুড়ি খেতে যাই মাঠে, আমার বউ, আমার 8 ডজন ছেলে আছে, অনেক কটা আছে, অনেকের সময় একটাও ছেলে থাকে না, অনেক সময় এরকম আছে একটাও ছেলে নেই বংশবাদী। আমার 8 ডজন প্রতি বছরে এরকম আমি করতে পারি, দক্ষর মতো। তা আমার দুঃখের কী আছে? আমার কী দরকার ইন্দ্র হওয়ার? ঠিক সেই রকম কেউ হয়তো গাছ হয়ে আছে, কেউ অত্যন্ত নিম্নজীবী পোকামাকড়, সে যে যেই দেহ পায় ওটা দিনেই সে সন্তুষ্ট থাকে, হ্যাঁ কি না? দেখবে আসক্ত, কথায় বলে সুইট হোম। একদিন তো আমার গুরু মহারাজ, তখন উনি এইসব করছে না, কম বয়স, বাড়িতে আছে, বা বলেছে যা এই কাজের লোকটা আসছে না, গিয়ে তো বাড়ি থেকে ডেকে নিয়ে আয়, তো দরকার হলে এখানে থাকবে, আসছে না কেন, কী হয়েছে? যা, তো তার বাড়ি গেছে ডাকতে, বাড়ি দিচ্ছে, জল পরেই পরে। কিন্তু তাকে যখন বলা হলো যে বাবা বলেছে কি কিসের জন্য আস না, ও কিছু কারণ দেখালো, তখন বললো যে বাবা বলে দিয়েছে তোমাকে আমাদের বাড়ির মধ্যে যে ঘর আছে একটা ঘর দিয়ে দেবে, কিন্তু তুমি ওকে থাকবে, মাঝে সাঝে বাড়িতে দরকার হলে যাবে, বা তারা আসবে দেখতে, কোনো অসুবিধা নেই, তাহলে ভালো ঘর, জল পড়ছে, বৃষ্টি না। কথায় বলে ইংরেজিতে সুইট হোম, সকলেই নিজের বাড়িতে আসক্ত। অনেকে বলে আমার বাবা, বাবার বাবা, তার বাবা, তার বাবা, আমাদের এত বংশ পরম্পরার বাড়িতে থেকেছে, এখানে ছেড়ে আমি কোথাও যাব না। নতুন বাড়ি হলো, ছেলে হয়তো বাড়ি গেছে, বাবা এখানে এসো, ভালো কলকাতা ভালো যায়, নিউ টাউন, দেখো কত ভালো গাড়ি। বাবা বলে ঠিক আছে ঠিক আছে, তোর বাড়িতে আমি যাবো খুন মাঝে মাঝে, কিন্তু এখানে ছেড়ে যাবো না, আমার বাপ দাদার বাড়ি এটা। বা কোনো একটা কুয়া আছে, সে হয়তো জল নষ্ট হয়ে গেছে, তথাপি সে ওই জলে আমি চান করবো, ওই জলই খাবো, মরে গেল আমি অন্য জায়গায় জল, এরকম আছে না অনেকে? জি, কেন? আমার বাপ দাদা যা কিছু করছে তাই বলছে, এরকম আছে। আমরাও সেরকম, যে যার দেহ পাচ্ছে, যেখানে থাকছে সেখানে আসক্ত হয়েছে। কিন্তু অনিত্য বস্তুতে আসক্তি একদিনকে ছেড়ে চলে যেতে হবে যখন, তখন দুঃখ হবে। এটা একটা স্টেশনের মতো, আমি তাকে জানতাম না কোথার থেকে সে আমার গৃহিণী হলো, আমার স্বামী হলো, তার সাথে সম্পর্ক, নতুন ছেলে মেয়ে, কত কিছু হচ্ছে, বাপ মা আত্মীয় স্বজন, বিয়ে হলো কোনো মেয়ের, এই বাপের বাড়ির সম্পর্ক, এই বাড়ির সম্পর্ক, কত আত্মীয় স্বজন। যে কোনো মুহূর্তে ভগবানের প্ল্যান অনুযায়ী যে যা কর্ম করেছে, এখন চলো তোমার সময় হয়ে গেছে, তখন যেতেই হবে। তখন যাই বলে আমি যাব না, আমি এখানকার মুখ্যমন্ত্রী, যাই হচ্ছে যেখানকার, আমি এখানকার প্রেসিডেন্ট, তা বললে চলবে না। ডাক্তারবাবু আমাকে আরো 4 বছর থাকতে দিন না, ডাক্তার ভগবানের মার, দুনিয়ার মা, সে হিটলারই হোক, সে নেপোলিয়ানই হোক, যাকে হোক, নাম দিচ্ছি না আমাদের দেশে, আবার কি বলবো, ভগবানের প্ল্যান করা আছে, তুমি এমন এমন করেছো, তোমার কপালে এতটা সুখ দুঃখ আছে, এবার তুমি যেতে হবে, কেউ তো। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারও আচরের প্রাজ্ঞ, যে বুদ্ধিমান ছোটবেলা থেকে ভাগবত ধর্ম জানে, ছোটবেলা থেকে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আপনি নিশ্চয়ই জানেন ভক্তিবিনোদ ঠাকুর থেকে বেশি দূর না, বীরনগর কাছেই না, ওখানে তার জন্ম হয়েছিল। পরম বৈষ্ণব, আমার দাদু পিতামহ তার মায়ের বাবা বলছিলেন তুই একদিনকে বড় বৈষ্ণব হবি। যদিও তার ছিল শৈব এক সময়, শিবের পুজো করতো। এখন বাড়িতে শিবের মধ্যে আছে, আপনারা গেলে দেখবেন বীরনগরে উলগ্রাম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ওনাম গায় কি রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চাই। শাস্ত্রে বলছে পদম পদম যদ বিপদ। এই সংসারে পৃথিবীতে প্রতি পদক্ষেপের বিপদ। এই মুহূর্তে হয়তো আমি সন্ধ্যার পর ধরলাম মায়াপুর যাচ্ছি, রাস্তায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে না, যে কোনো সময়, কেউ বলতে পারে না। পদে পদে পদম পদম যদ বিপদ অন্যতেষা। কিন্তু আমি যদি ভগবানের নাম করি, ভগবান কিন্তু সবাই করছে না। যে পুণ্যবান, যে নিষ্পাপ হয়েছে, তারাই ভজন করতে এসছে। যেমন আপনারা এখানে এসছেন কোথার থেকে আমি যাই না, কাছাকাছি থেকে হয়তো, এবং সেখানে আরও ইচ্ছে কিছুই দেখেন, অনেক লোক আছে, আসছে না। সে সেলফোনে দেখছে, ইউটিউব দেখছে, টেলিভিশন দেখছে, চা খাচ্ছে, টেলিভিশন দেখছে, কত কী করছে, ধরে না যে আসো বা যদি বলুন হরে কৃষ্ণ, দেখবেন হরে কৃষ্ণ বলছে না। কেন? যে যত পুণ্য করেছে তার মধ্যে হীন হয়, ও বলবেন অন্য কিছু বলবে, অনেক কথা বলবে। একটা ছেলে ইস্কনের, প্রত্যেক ছেলে মাকে ভালোবাসে, মা সে মৃত্যুসজ্জায় আছে, তো মাকে বলছে মা একটু হরিনাম করো, কথা বলো আমার সঙ্গে, বলো হরে কৃষ্ণ হরে। মা কিচ্ছু বলছে না, কথা বলে। পাকা বাঁশ আর কচি বাঁশের মধ্যে অনেক পার্থক্য আছে। কচি বাঁশটাকে দিয়ে আপনি নুয়ে, কথায় বাংলায় বলে কাঁচায় না নোয়ালে মাছ বাস করে টাস টাস, জানে আমার গুরুমান বলছে তাই। তো সেটা তো ভেঙে যাবে, মুচকে যাবে, কিন্তু তাকে বেঁকানো যাবে না। বেঁকানো বেঁকিয়ে আমি দেখছি কি চমৎকার খাট বানিয়েছে, অনেক দাম আছে বিদেশে খাটগুলো। আলনা বানিয়েছে, চেয়ার বানিয়েছে, কোচ, সব বাঁশ দিয়ে, এরকম মোটা বাঁশ, এত বড় বাঁশ। কিন্তু সে বলছে না। অনেকক্ষণ পরে বলল আমি এত কথা বলতে পারবো না, আমি এত কথা বলতে পারবো না। হরে কৃষ্ণ না, কেন? অনেক বয়স হয়ে গেছে, তার বিশ্বাস অনেক কিছু সঙ্গ করেছে রাতারাতি। কিন্তু কম বয়স একটা বাচ্চা ছেলেকে বলবে নতুন কিছু। এরকম একটা কাহিনী আছে। একবার একটা, ওইটা আবার বলতে হবে, একবার একটা, আপনারা অনেকে যারা একটু বয়স্ক জানেন, আগে আমার মনে আছে, এখন আমার 84 বছর বয়স, আমি ছোটোবেলা দেখেছি পাড়ায় পাড়ায় শীতের সময় অনেক তাঁবু খাটিয়ে বিরাট প্যান্ডেল করে অনেক সময়। আর তখন টেলিভিশন আসেনি, টেলিভিশন এসছে 65 সালে দেখাচ্ছে ফিলিপসে কলকাতা ময়দানে, তখনও চালু হয়নি। যাই হোক, তারপরে তো চায়ের দোকান, সে রেডিও তো ছিল তখন, কি বলছি, হ্যাঁ দেখুন লোকে তখন খুব শীতের দিনে সব গ্রামে গ্রামে হতো কি কেন বলে যাত্রা হতো বা নাটক, সামাজিক না, সবই রামায়ণ মহাভারত নিয়ে, কৃষ্ণের গুণগান বা বিষ্ণু কৃষ্ণ হরি রাম, রামায়ণ মহাভারত গায়ে, এবং লোক খুব ভালো পছন্দ করতে, ভোরে ভর্তি হয়ে যেত। আমার এখনো মনে আছে, যদি গ্রামে বেশি থাকি, শহরে হতো পাড়ায় পাড়ায়। তা এক জায়গায় এরকম গ্রামে হচ্ছিল, তখন একটি মেয়ে, এক ভদ্রমহিলা আছে, তার বয়স অনেক, বললাম 65 কি 75,
তাই ছেলে আছে, ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বউটা বেশি বয়স না, ছেলে বোধহয় বয়স 25, বউটা 17-19 এরকম হবে। হ্যাঁ, তো মনটা অনেক ব্রড মাইন্ডে, অনেক সরল, নতুন কিছু শিখতে চায়, যেন বললাম কচি বাস, নতুন কিছু। তা সে বলছে ওর মাকে, শাশুড়িকে, মা কি বলো মা, বলছে যে এখানে একটা পাশের গায়ে একটা ভাগবত সপ্তাহ চলছে, হবে কালকের থেকে, আপনি আমি যাবেন? চল, বলছো ঠিক আছে যাবো। বিকেলবেলা গেছে, রাত্রেবেলা ফিরে আসে, আর যাওয়ার সময় ছোটো নদী আছে, আপনাদের এখানে খোড়ে নদী আছে না রানাঘাটে, কি বলে এটাকে, হ্যাঁ চুনি নদী, চুনি। এই অনেক সময় ছোটো, আরও ছোটো, অনেক সময় শুকিয়ে যায়, আমার সব মাঝে মাঝে জোয়ার ভাটা। এই যে যাচ্ছে তখন ভাটা, অল্প জল এমনি চলে যাচ্ছে, শাড়ি টাড়ি ভিজছে না, বেশি তুলতে হয় না। কিন্তু যখন আসে অনেক সময় জোয়ার হয়তো এসে পড়ল, তখন এত অসুবিধা, নৌকোটুকুর কাছে নেই। তা ওইখানে পাঠ করতে করতে শুনছি একদিনকে, যে পাঠক জন্য আমি এখানে পাঠ করছি, আপনারা শুনছেন, পাঠক বলছে, আনন্দে বলো হরি হরি, হরি করিবে ভগবান। ভগবান কি? ভব মানে কোনো কিছু উৎপন্ন হয়, জন্ম হয়। এইটা, এই সংসারটাকে বলে ভব সংসার। তার মানে জন্ম হলে মৃত্যু, রোগ শোক জড়া হয়ে, তারপরে আবার আরেকটা জন্ম, তারপরে আবার একটা, যে যেমন কর্ম করছে, কেউ পাখি হচ্ছে পরের জন্ম, কেউ দেবতা হচ্ছে, কেউ ইন্দ্র হচ্ছে, কেউ ব্রহ্মা হচ্ছে, যেমন যেমন কর্ম করছে, কেউ পোকামাকড়, ভিন্নজনী, চুয়া, কাক, পাখি, গাছপালা, তমগুণ সম্পন্ন, তমগুণের সঙ্গ করছে, রজগুণের সঙ্গে হচ্ছে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, যে শতগুণ সম্পন্ন, সকালবেলা উঠছে, চান করছে, মঙ্গল আরতি আসছে, প্রসাদ খাচ্ছে, শতগুণ। নিঃসন্দেহে সে দেবতা হবে বা কিছু হবে, ওই ধরনের। অন্তত পৃথিবীতে মানুষ তো শরীর পাবে, অন্যদের কথা বলা যায় না। ভাগ্যবান হলে মনুষ্য শরীর পেতে পারে। 10টা বলতো ছোটখাটো কুম্ভকর্ণ বলছে, হ্যাঁ, তা সে হয়তো আগামী জন্মে হয়তো গাছ হতে পারে, তমগুণ, এরকম গাছ আছে। আমেরিকায় কতগুলো গাছ আছে 10,000 বছরের বেশি পুরনো, হয়তো গাছের যে গুড়িটা নিচটা কাটলে একটা গাড়ি যদি চলে যাবে অনেকটা। সান ফ্রান্সিসকো শহর থেকে একটু ভিতরে, কি রেড ট্রি না কি বলে, বৃন্দাবনে কৃষ্ণের সময়কার গাছ এখনো আছে, চৈতন্য মহাপ্রভুর সময়কার গাছ এখনো আছে, আমাদের মায়াপুরের, হ্যাঁ, চাপা গাছ, চাঁদকাজি, আবার কালনায় আছে মহাপ্রভুর সময়কার তেঁতুল গাছটা এখনো আছে, আপনাকে দেখবেন, এরকম আছে। মহাপ্রভু প্রায় 500 বছর হয়ে গেল। ওই কলকাতা বোটানিক্যাল গার্ডেনে একটা গাছ আছে, বট গাছ, এত চাইনি ছড়ানো, গাছটা দেখি যে তমগুণ সম্পন্ন এইসব, আর রজগুণ হয়তো পৃথিবীর জগতে হলে ভাগ্যবান হলেও মনুষ্য জন্ম পেতে পারে। কে কেন কি হচ্ছে সব কারণ রয়েছে, জানবে ভগবদ্গীতা সব লেখা আছে, সূক্ষ্ম। আর ভজন করলে তারপরে আপনি এতে বিশ্বাস, অনেকে বিশ্বাস করতে চান, হ্যাঁ উড়ে গেল, সব শেষ হয়ে গেল। বড় বড় প্রফেসর এসব বলছে, কটকস্কি, সেই ইন্ডোলজি ডিপার্টমেন্টে হেড, মস্কোতে প্রভুপাদ গেছে, লেকচার দিয়েছেন, অনেকে বলছে, স্বামীজি কেউ মরে গেলে তো সব শেষ হয়ে গেল, তা শেষ। ওই না তো বলে, না তো ভগবদ্গীতায় তা বলে, আপনি সব পুরো জানেন, কী হলো এসব কেন বলছেন? তোমার প্রভুপাদ বলছে ভগবদ্গীতায় লেখা আছে, তথা দেহান্তর প্রাপ্তি, এরপরে সে আরেকটা দেহ পাবে। ধীরস্তম নময়তি, যে ধীর সে বুঝতে পারে, অন্যেরা বুঝতে পারে না, অন্যেরা মোহিত অজ্ঞান আছে, সে বুঝতে পারছে এই কেন ব্যাং হয়েছে, আর আমি কেন মানুষ হচ্ছে, রাত্রেবেলায় ব্যাং ডাকছে, মৃত্যুকে ডেকে আনছে, সাপ আসছে, কাপ করে। যারা সবসময় হরিনাম করছে
তাদের প্রতি সূর্য উদয় অস্ততে তাদের জীবনের অন্তের দিকে তারা যাচ্ছে না, তাদের আয়ু কমে আসছে না, বলে বাড়ছে, যেহেতু হরিনাম করছে। আর যে হরিনাম করছে না, হরে কৃষ্ণ বলছে না, বাজে কথা বলছে, অন্য কথা বলে সময় কাটাচ্ছে, সে মৃত্যুর যেমনি একটা ব্যাং, সে তার মৃত্যুকে ডাকছে, সাপ আসছে, করছে, খাবে কপ। যে হরিনাম করছে না, শাস্ত্রে বলছে, সে শুধু ব্যাঙের মতো, সে বাজে কথা বলছে, হরি কথা বলছে না, মৃত্যুকে ডেকে আনছে। দেখুন আপনার ভাগ্যবান, আমি হয়তো হরিকৃষ্ণ বলছেন না বা বলছেন না, আবার শুনছেন, তা আপনার তা হবে না, অবশ্যই রেগুলার করা উচিত না। আমরা এরকম স্ট্রাগল করে চলেছি, কত জন্ম চলে গেছি। সেই জন্য বলছে যারা মহাপুরুষ, একটা জন্ম ভগবানের সেবায় দিয়ে কি করতে হবে? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু বলছে, জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কতদিন তুমি ভুলে থাকবে ভগবানকে? কি করে ভালো করে খাবো দাবো, আহার নিদ্রা, ভালো করে ঘুমাবো, কি ইন্দ্রিয় সুভোগ করবো রাত্রিবেলা, তো মজা করে নিই। আর আত্মরক্ষা ব্যাংকে কিছু মজুদ রাখবে, এই তো করছি আমরা। আর কি করছি? আর আধুনিক উন্নতি মানে কি? দেখুন, আগে কি ছিল, 4 ঘন্টা লাগতো মায়াপুর থেকে কলকাতাতে, এখন এই ফ্লাইওভারে সব কাটা যায়, হয়তো অনেকটা কম লাগবে, আমরা 3.25 ঘন্টায় হয়ে যেতে পারে হয়তো পৌঁছে যাবো কলকাতা থেকে মায়াপুর। আমরা যাওয়া আসা করি, আমার মনে আছে এখন থেকে ধরুন 70 সাল থেকে ধরুন, তো ওখানে এই রোডের অবস্থা অনেক গাড্ডা, আমার মনে আছে যে ট্রেনে করে আমরা যেতাম অনেক সময়। কিন্তু তথাপি কৃষ্ণনগরে এসে নামো, শিয়ালদায় যাও, কৃষ্ণনগরে এসে নামো, সেখান থেকে আবার হুলোর ঘাট এদিক দিয়ে বা স্বরূপগঞ্জ দিয়ে, সেটা একটু কম সময় লাগে, বা নবদ্বীপ দিয়ে যাও, ওই ঝামেলা। সকালবেলা গেলে হয়তো সেই দিনকে যদি ফিরে আসে, ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে কাজ টাজ করে। এখন সেসব নেই, কিছু নেই। এটাই হয়েছে উন্নতি। কী করে তাড়াতাড়ি কী করবে? সব কিছু, বড় বড় রাস্তা, বড় বড় বাড়ি আর গাড়ি। এই যেখানে দেখবেন এই 3টে খুব বড় বড়টা, এই দেশ খুব উন্নত, তাই না? কে উন্নত? গিয়ে খবর নেই, কত সুইসাইড করছে, আত্মহত্যা হচ্ছে আমাদের দেশে। ভারতের কেউ এই সাউথ ইস্ট এশিয়ার লোকগুলো আমি দেখেছি অনেক, তার চশমা নেই, আমার তো চশমা আছে। একদিন বলি যে মহারাজ 44-40 বছর থেকে আপনার চশমা পড়া উচিত ছিল, কেন পড়েননি? আমি বলি গ্রামের লোক, সে ভাত ডাল খেয়ে তার চশমা নেই, 80 বছর বয়স, খালি পায়ে হাঁটছে, মাটির সঙ্গে যোগাযোগ আছে, প্রকৃতির সঙ্গে আছে। আর আমরা এই শহরের মধ্যে এসি, শহর ভর্তি গ্যাস। আমি বলে কপটা দিলে কালো কি বেরিয়ে আসছে। কলকাতা, দিল্লি, বোম্বে, সব বড় বড় শহর, টোকিও, নিউ ইয়র্ক, লন্ডন। এইটার জন্য অনেক লোক তাড়াতাড়ি মরে যাবে। একটা হলো শব্দ দূষণ, কালকে কিছু মনে করেন না, অনেক রাত পর্যন্ত কি পুজোর বোধ হয় না, ছট পুজো নাকি, হ্যাঁ, গান চালাচ্ছে নাকি। তাও যদি ভগবানের গান হতো, সেসব না, কিসের গান আপনারা ভালো করেই জানেন, সিনেমার গান। বোম্বের গান শুনে আগামী জন্মে বোম্বে গিয়ে জন্ম হবে। আর মানুষ হবে কিনা পাওয়া যায় না, সে তো মুরগির ঠ্যাং খাচ্ছে বা পাঠান, তো অন্য কিছু হবে। দেখুন এখন আপনি এখানে বসে আছেন, বসে সর্বমপ্রিয়স্ব ধর্মস্ব, সামান্য একটু কেউ যদি হরিবলকে, ভগবান কখনো ভোলেন না। অজামিলের কাহিনী আছে, অজামিল ভগবান কেউ যদি সামান্য হরিভজন করে, তার ফল নেই। কি ফল? সংক্ষেপে বলছি কাহিনীটা। কনৌজ আছে, কনৌজে ওই যে আছে কানপুর আছে না, ওইখানে কনৌজ বলে জায়গা আছে, কন্যাকুব্জ, এখন আছে কিনা যাই না,
তো হয়তো ওটাই এখন কানপুর হতে পারে বা কাছাকাছি। গঙ্গা ছিল, ওখানে অনেক ব্রাহ্মণরা থাকতো। একটা ব্রাহ্মণ তার ছেলেকে প্রতিদিন বলতো, যারা নিষ্ঠাবান ব্রাহ্মণ সবাই নারায়ণ শিলা পুজো করে, হ্যাঁ, সে যা লাগে ফুল ফল তুলসী গঙ্গা জল, ছেলেকে প্রত্যেক বাপই ছেলেকে ট্রেনিং দেয়। মা বলে যা বাপের কাছে যা, ও সব শিখিয়ে দেবে তোকে, তুই বাপের মতো। সাধারণত বলছে না, উকিলের ছেলে উকিল সহজে, ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ার, প্রফেসরের ছিল। তো ঠিক আছে করতো। তো একদিন অসৎসঙ্গের প্রভাবে শাস্ত্রে আছে বৈষ্ণবদের অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আছে অসৎসঙ্গ ত্যাগ করতে, যা অভক্ত তাদের সঙ্গ ত্যাগ করতে, বিষয়ী তার সঙ্গ ত্যাগ করতে, তাকে ভক্ত বানানো, তা ঠিক আছে। তা এখন সে অসৎসঙ্গের প্রভাবে আগে অনেকে বিয়ে খুব কম বয়সে হয়েছে। মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ 9, 10, 11 বছরে বিয়ে করতো। বিয়ের মতো বয়স 3 বছর 5 বছর, ছেলের বয়স হয়তো 9 বছর 11 বছর, পূর্বত শুনেছি। এখন সেসব হয় না। স্বামী মরে গেল, কিছু হয়ে গেল, তারপরে কী হবে? মেয়েটা সারা জীবন ও তো এরকম থাকতে পারবে না। হ্যাঁ, বিদ্যাসাগর সব বিয়ে দিন, হ্যাঁ, আপনি জানেন নিশ্চয়ই ভালো। সে যাই হোক, ও তখন ওর বাপ বিয়ে দিয়ে দিয়েছে। বাপ যখন চলে গেল, ও করলো কি, বেশ্যাকে নিয়ে এলো। ওই অসৎসঙ্গের প্রভাবে খুব সুন্দর একটা মেয়েকে নিয়ে এলো, বউ আছে, ওর সাথে থাকে। 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু যেহেতু হরিভজন করেছিল, হঠাৎ কি মনে হলো একটা ছেলের নাম দিল। ছোট্ট ছেলেটা, ও একটু পেট ছিল, ওকে বেশি ভালো লাগলো। ওই ছেলের কথা কথা ডাকছে, কিছু খাচ্ছে, ওই ছেলেকে ডাকছে। ওই ছেলেটার নাম দিয়েছে নারায়ণ। এদিকে মৃত্যু সজ্জায় ও একদিনকে। এইসব এই 80 বছরের মধ্যে ওই যে বেশ্যাটাকে নিয়ে সেই যে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে। এগুলো তো খাওয়াতে হবে, পড়াতে হবে, তো যতই হোক ও বাপ, ওকে খাওয়াতে পড়াতে হবে। তাই চুরি ডাকাতি হেন কোনো পাপ নেই যা করেন ওদের ভরণ পোষণের জন্য। বাপ হলে করতেই হবে, খাওয়াতেই হবে, পড়াতে, মেয়ের বিয়েও দিতে হবে, সব কিছু। কি করে বাপ না হয়েছে? করতে গিয়ে এত পাপ কাজ করেছো, পাপ কাজ তোকে ছাড়বে না। কথায় বলে, আমি কম্বল ছেড়ে দিচ্ছি, কম্বল আমাকে ছাড়ছে না। পাপের ফল তো যাবে না। এরকম আরেকটা কাহিনী আছে, একটা কাহিনী তো অনেক কাহিনী যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সংক্ষেপ করে দিচ্ছি, আমরা ছাড়তে চাই। তা হলো কি, তখন মৃত্যু সজ্জায় বসে আছে, তখন ও ভয়ঙ্কর 3টে মূর্তি দেখছে এগিয়ে আসছে ওদিকে, সূক্ষ্ম দেহ। যেমন আমরা অনেক কিছু দেখি, এখন রাত তো এখানে আলো আছে, রাত 12টা 1টা, অনেকে বলে এটা কাল সময় নাকি। অনেকে অনেক কিছু দেখেন, হয়তো অফিসিয়ালি সেটাকে স্বীকার করে না, সবাই জানে কিছু আছে। তাই রাত্রেবেলা, অমাবস্যার রাত্রিবেলায়, তাহলে এই সময় বিশ্বাস করো, যা তুই শ্মশানে গিয়ে, আমি জানি রানাঘাটে নিশ্চয়ই শ্মশান আছে না? নিশ্চয়ই আছে, নদী আছে, যা ওখানে গিয়ে তুই এই ফ্ল্যাটটা পুঁতে আয়, তো দেখি তোর কিরকম সাহস। তুই বলছিস কিছুই নেই। এসব অনেক কাহিনী আছে, বলছি না, তাতে অনেক সময় চলে যাচ্ছে। যাই হোক, ও সেই ভয়ঙ্কর মূর্তি দেখছে, সূক্ষ্মদেহ আসছে, অন্য কেউ দেখছে না, ও দেখছে। তাই আমাদের অনেককে এসব দেখতে হবে, যে হরিনাম করছে না, শুনছে না। দেখবেন যখন কেউ মরে গেছে, একটা ভক্তের মুখের দিকে তাকাবেন, কিরকম প্রশান্ত বা হাসি। কিন্তু যে হরিনাম করলো না, আজকে মুখের দিকে তাকাবে ভয়ে, কি অনেক সময় হয়তো মল মূত্র ত্যাগ করে দিচ্ছে, আছে না এরকম? হ্যাঁ, অনেকে অজ্ঞান হয়ে আছে, ওর মধ্যে মৃত্যু হয়ে যায়। কিন্তু ভক্তের তা তো যাই হোক, সে দেখে ও বুঝতে পারছে ওর সময় হয়ে এসছে, ভয়ে ওর ছেলের দিকে ডাক দিচ্ছে, না রে,
এখন সেসব হচ্ছে না। আগে ছেলে মেয়েদের নাম দিত, যাতে ভগবানের নামটা মনে পড়ে, মৃত্যুর সময় প্র্যাকটিস করতো, প্রতিদিন কবার করে ছেলের নাম ডাকছে, রাম শ্যাম ঘনশ্যাম কি কৃষ্ণ কি জগন্নাথ। এখন এসব শেখে ওসব কি হবে, পটলা ভম্বল পচা কুড়ো বুড়ো এসব বলে কি ভগবানের নাম মনে আসবে? এই পচা ভগবান, ভম্বল কোথায় রে তুই, ভগবানের নাম মনে আসবে? আসবে না। এগিয়ে যাচ্ছে তো, প্রগতি করছে, এই হলো প্রগতি। তার মরে গিয়ে তাহলে কি হবে, শুয়োপোকা নাকি গাছ পা, তার নাই ঠিক। যে এখন যারা ভাগ্যবান, আপনার ভাগ্যবান, আপনার ভাগ্যবতী, তাই এসে শুনতে এসছে, দেখুন তার ফল কি। সেই যে ছেলেটা ওর বাপের সাহায্য করেছিল ফল টল নিয়ে আসতে, ফুল ফল গঙ্গা জল, বাপকে সাহায্য করছিল, তাহলে নারায়ণ সেবা করছে, হয়তো সোজাসুজি করছে না, প্রত্যক্ষবার পরোক্ষবার করছে, বাপকে সাহায্য করছে, সেটা তো বিফলে যাবে না। আপনারা এখানে এসছেন, আমার কোনো যোগ্যতা নেই, আমার গুরু যা শিখে সেগুলো আপনাদের বলছি। আমি আমার গুরু সেবা করছি, কিন্তু আপনি শুনছেন যে কার মনটা অন্যদিকে, আরে ঘরে তো দুধটা রেখে এসছি, কি বেড়ালে খেয়ে ফেললো না তো, তাহলে হলো তো। এইখানে যদি এইসব কথা শুনতে থাকে, ওইসব না শুনতে নিশ্চয়ই ফল হবে ওই ছেলে, একবারও যদি হয়, যত শুনবে তত। দেখুন তাই কি হলো, যেহেতু আগে ওই বাপকে সাহায্য করছে নারায়ণ সেবায়, তাই যদিও ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, ছেলে নাম দিয়েছে নারায়ণ, কিন্তু মনে পড়ে গেল ভগবান নামের কথা। তাই ভগবান বলছে বাবুটায়, আমি সকলের হৃদয় থেকে আমি স্মরণ করিয়ে দিই, আমি ভুলিয়ে দিই। আমার মনে আছে স্কুলে পড়তে, কলেজে পড়তে, আমরা পরীক্ষার সময় ভাবছি কথা, কিন্তু মনে করতে পারছি না, আবার মনে পড়ে যাচ্ছে কখনো কখনো, তাই না? কিন্তু আমরা বুঝতে পারি না কেন মনে পড়ছে, কেন পড়ছে না কখনো। হ্যাঁ, ভগবান মনে করিয়ে দেয়, আপনি যতই চেষ্টা করুন যে মনে আসবে, তা বলা যায় না। অনেক কি আপনি চেয়ে হঠাৎ নামটা বলতে পারছেন, হয় না? কিন্তু যদি ভগবান মনে করে, তাই অসুবিধা কি? ভগবান মনে করে দিচ্ছে কেন? ওই যে একটুখানি ভজন করেছিল, মনে করে দিল। যদিও ছেলেকে ডাকলো নারায়ণ বলে, ভগবান নারায়ণের মনে পড়বে, যেই মনে পড়েছে মুহূর্ত মাত্র, চতুর্ভুজ নারায়ণের মতো জ্যোতির্ময় চারটে, বিষ্ণু লোক থেকে বিষ্ণুদেব ওকে নিতে পারবে না। কেন? তোমরা কে? তোমাদের সাথে কথা হচ্ছে, এই অত্যন্ত পাপী, একে পাপের ফল ভোগ করতে হয়। আমাদের যমরাজ বলে দিয়েছে, আমাকে নিয়ে যাবো, বিচার হবে, পাপী, কেন তুই বাধা দিচ্ছ? তখন ওরা বলছে যে একবার একটু মাত্র ভগবানকে স্মরণ করেছে, তার ফলে বেঁচে যাচ্ছে, তুমি তাকে না যমরাজের কাছে নিতে পারবে। সেই জন্য যমরাজ কি বলেছে ওদের, দেখো, তারপরে যখন ফিরে গেল বলে, দেখো যাকে দেখবে বৈষ্ণব, সে দেখবে বৈষ্ণবী, বাইরের চিহ্ন আছে, তিলক মালা কণ্ঠিমালা, এটা হচ্ছে বাইরের চিহ্ন, কিন্তু এমনি হরিভজন করবে। হ্যাঁ, তাহলে দূর থেকে তাদের কাছে যাবে না আনতে, দূর থেকে তারা তোমার উপাস্য, তারা প্রণাম করবে। মেয়ে ছেলে বৈষ্ণবী লক্ষ্মীর মতো, আর পুরুষটা বৈষ্ণব বিষ্ণুদূত মতো, তাই তুমি দূর থেকে প্রণাম করবে, তাকে যাবে না। যারা করেনি, চলো, হরিভজন করেনি, যে হরিনাম মুখে আসছে না, চল বিচার, কি পাপ করেছে, চল, মুরগি ঠ্যাং চিবিয়েছিস, হ্যাঁ, পাটার মাটার এসব খেয়েছি, আর মুখ দিয়ে হরিনাম আছে, কিছু মনে করে না। অনেক অবস্থা এখন এসব আছে, তিলক মালা করছে, এদিকে আবার রেস্টুরেন্টে যাচ্ছে, কি খাচ্ছে বলছি না, আপনারা জানেন। তারপর জলের অনেক কিছু খায়, কিছু মনে করে না। বাঙালিরা তো বলছে ভাত আর এছাড়া কি খাবো, তাই না? তাহলে খাওয়ার ব্যবস্থা করে পরের জীবনে সেরকম কিছু করে দেবে, বেড়াল বা অন্য কিছু, তাহলে ভালো করে মাছ খা, ভালুক এবং মাছ খায়, তো বেঙ্গলে ভালুক নেই, এখানে আসুক। তা ওই মেয়েটা যখন শুনলো, আনন্দে বলো হরি হরি, শেষ করে দিই, হরি করিলে ভব পারি, ভবসাগর 84 লক্ষ জীব দেহ পাওয়ার কথা, সেটা সমুদ্রের মতো,
সেটাকে পার করে দিবে। আর 84 লক্ষ যদি জন্ম হয় না, ভগবত ধাম, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই। ভগবানের সঙ্গে মা যশোদা, নন্দ বাবা, কি সচী মা, নিমাই, তার যে সেবদ্বীপ আছে, সেখানে গিয়ে তাদের সেবায়, তার যে পার্শ্বদ আছে তাদের একসঙ্গে সেবা করে যায়। সেটা ভালো না এসব ভালো? দেখুন, নিজের বিচার করে। সেটা বুদ্ধিমান। কৃষ্ণ যে বলে সে বড় চতুর, যে কৃষ্ণ বলে না করে চালা। এভাবে অনেক জীবন নষ্ট করেছি এসব খেয়ে পড়ে ভোগ করে, এখন একটা জীবন ভগবানের সেবায়। এর মানে যে আমি খাওয়া পড়া ঘুম সব বন্ধ করে দিচ্ছি, তাই না? যে কৃষ্ণর প্রসাদ খাচ্ছি, ঘুমাচ্ছি, সব কিছু করছি কৃষ্ণের জন্য। তাহলে এখানে আসতে হবে না। ওর তাই হলো, ওকে নিতে পারলো না। ও তখন ওকে বাঁচিয়ে দিল করতে, ও ওখান থেকে হরিদ্বারে গিয়ে আবার ভজন করে যখন সম্পূর্ণ নিষ্পাপ হয়েছে, তবে বৈকুণ্ঠ দূতরা এবার এসে ওকে নিয়ে গেল বৈকুণ্ঠে। সামান্য একটুখানি হরিভজন করেছে, তার ফল। যাই হোক, তো ওই মেয়েটা যখন যাচ্ছে, ফিরে যাচ্ছে রাত্রিবেলা, যখন হরিকথা হয়ে গেছে, যেমন আপনার এখানে পোষাতে, যে ফিরে যাচ্ছে গিয়ে, তখন ওই নদীটা তো পার হতে হবে, শর্টকাট গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে না। সাধারণ রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরে যেতে হবে পাশের গ্রামে, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ওই নদীটা পড়ছে ছোট্ট একটা খালের মতো। একটু জলটা বেড়েছে, মেয়েটা তখন আনন্দে ভগবানের নাম করতে করতে যাচ্ছে, তখন থেকেই করছে হরে কৃষ্ণ। তখন করছে যে এদিকে শাশুড়ি তো করছে না, শাশুড়ি দেখছে জলটা উপর দিকে উঠছে, এসে যুক্তিতর্ক দিয়ে এসব বিচার করে জানা যাবে না, উঠছে। ও মেয়েটা তখন, বউটা প্রায় ওপারে চলে গেছে, ছোট্ট নদী, বুঝছে? হ্যাঁ বউ, কি বলে না, বউ বউ মা ডাকছে। কি হলো? দেখছিস আমি ডুবে যাচ্ছি, আমাকে সাহায্য করো। তো বলছে, আপনি শুনলেন না, হরিকথা শুনলেন না? আনন্দে হরে কৃষ্ণ বলুন। কি তুই আমাকে উপদেশ দিচ্ছ? আমি তোমাকে উপদেশ দেব? এদিকে জল উঠে যাচ্ছে উপর দিকে, কাপড়, কিন্তু বলছে না একটা হরে কৃষ্ণ, খালি এসব বলছে। ওরা কবা মুখে কি কোনো হয় না, হয়তো শোনেও নি, ওখানে বসে হয়তো অন্য কিছু চিন্তা করছে। বললাম হতে পারে অনেক ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে আছে, অন্য চিন্তা করছে, ঘরের কথা। যার যেদিকে আসক্তি সেদিকে মনে যাচ্ছে। আসক্তি যখন ভগবানের করতে করতে, ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত, ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, ভগবানের মন্দিরের সেবা করবো, আর নিজের ঘর সংসারে চালাবো, কোনো অসুবিধা নেই, তখন ভগবানের দিকে যাবে। তাই ওই মেয়েটা পার হয়ে গেল, ডুবে যাচ্ছে। এইগুলো কিন্তু যুক্তিতর্ক দিয়ে বোঝা যাবে না। ভগবানকে সাহায্য করছে মেয়েটাকে, কেন ভগবানকে ডাকছে, কে ডাকবে না? ভগবানকে আমি সাহায্য করবো, বলুন আমি সাহায্য করবো না। ক্ষেত্রজ্ঞ সেই জন্যই এটা বলা যে আমরা বহুকাল গেছি, ওই যে কুমিরটাকে ধরেছে, তখন ও আগের জন্মে হরিভজন করেছে। ওর একটা কারণে কোনো সাধু এসছে, অবস্থ ঋষি দেখে তাকে অভ্যর্থনা করছে না, করা উচিত হচ্ছে যে ভগবান তাহলে খুশি হয়। বলে আমার ভক্ত হচ্ছে, আমার চেয়ে আমার ভক্তের সেবা করবে। আমার যদি যে আমার ভক্তের সেবা করে সে আমার সেবক, আসল সেবক। আর যে শুধু আমার সেবা করে সে অহংকার। তা আগে ভক্তের সেবা করতে হবে। ভক্তের তাকে বলে, ভগবানকে বলে দেয় যে এই আপনার সেবা, তো ভগবান তার সেবাটা গ্রহণ করে। তো ওই মেয়েটা করায়, তো বললাম তো পার হয়ে গেল, আরে পার। সেরকম সেই রকম ওই হাতিটা আগের জন্মে হরিভজন করছিল, যখন দেখছে আর পারছে না, তখন সে ওই ভগবানের প্রার্থনা করছে। অন্য ভগবান মনে করিয়ে দিয়েছে, কাতর ভয়ে ভগবানকে কর্দন করে প্রার্থনা করে, সেগুলো মনে করছে, সেগুলো আবার বলছে। যেমন আপনার এখানে এসছেন, হয়তো আগের জন্মে একটু করেছিলেন, কেউ কিছু বেশি কর, আবার এখানে এসছে, যারা একটু করেনি আসছে না। কিন্তু যেটা বাকি আছে, ভগবান তাকে সুযোগ দেয়, আবার বাকিটা
পূর্ণ করে ফেলে, যাবে গিয়ে সেই জীবন। তা তখন হাতিটা ভগবানকে দেখছে, ভগবান গরুড়ে করে চলে আসছে নারায়ণ ওকে রক্ষা করতে। তখন ওই ওই সরোবর থেকে একটা পদ্ম তুলে নিয়ে ভগবানকে নিবেদন করছে। ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরের গলাটাই কেটে দিল। আর তখন কুমিরটা উদ্ধার হয়ে গেল। কুমিরটাও ছিল আগে কে হু হু বলে এক রাজা বোধ হয়, সে একটা ঋষিকে, যতদূর মনে পড়ছে আমার শ্রীমদ ভাগবত দেখে নেবেন, একটা ঋষি, সে অষ্টবক্রা ঋষি বোধ হয়, দেখতে একটু কুৎসিত সাধারণ ঋষি, কেন সারা শরীরটা। আর কৃষ্ণ বিভঙ্গের দ্বারা 3টে বাঘ নিয়ে আরও 8টা বাঘ নিয়ে আছে। তোকে দেখে যে দেখতে সুন্দর স্বাভাবিক, ওকে দেখে উপহাস করছে ওই ঋষিটাকে দেখে। বারবার করতে করতে ঋষি এক সময় রাগ করে বললো, দেখ আমাকে দেখতে একটু কুৎসিত আর তোকে দেখতে খুব সুন্দর, হ্যাঁ এই যে তুই আমাকে উপহাস করছিস, হ্যাঁ আমাকে ব্যঙ্গ করছিস, হাসছিস, হ্যাঁ দাঁড়া তোকে আমি অভিশাপ দিচ্ছি, কুমির দেখতে খুব কুৎসিত, তুই কুমির হয়ে যাবে, যা। কুমির হয়ে গেছে। তা ভগবান তখন অনেক কাকুতি মিকুতি ক্ষমা চাওয়া করায়, তখন ঠিক আছে, তো অমুক সময় ভগবান এসে তোকে উদ্ধার করবে, তুমি হয়ে গেল আবার সেই সেই কিসেরও তাই হলো। আগে ইন্দ্রদুম্ন বলে রাজা ছিল, সে ভজন করছে, এদিকে সাধু এসছে অষ্টবক্রা, তাই না, অগস্ত্য ঋষি থেকে অভ্যর্থনা করা হতে পারে। কে তোমার এইটুকু জ্ঞান নেই, সাধু এসছে তাই তুই কী করে স্বাগত করতে জানো না, হ্যাঁ মোটা বুদ্ধি তো, যা তুমি হাতি হয়ে যাও। তো হাতি হয়ে গেছে। তো অনেক ক্ষমা টমা চায়, তো ঠিক আছে আমি যা বললাম সে তো হবেই, কিন্তু ভগবানের তোমার করতে হবে। ঠিক সেই রকম আমরাও এখানে আছি। এখন লোকেরা জগাই বাঁধায় চৈতন্য মহাপ্রভু উদ্ধার করছেন, সে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, আরো কত কিছু, জুয়া খেলছে, নেশা করছে, গাঁজা চরস মদ খাচ্ছে। তা এখন এদের কিছুই না, আজকাল সারা পৃথিবী সব এসব করছে। তাই প্রভুপাদ এসে ভগবানের পত্নী মহাপ্রভু পত্নী আছে, সারা বিশ্বকে উদ্ধার করছে। তাই তিনি ইস্কন করেছেন, তিনি যত পারেন করে দিয়ে গেছেন, বাকিটা তার পরবর্তীদের জন্য রেখে দিয়ে গেছেন, তার শিষ্যরা করছেন, শিষ্যরা করছেন। আপনারা আসছেন এখানে কি সুন্দর হরিপুরে মন্দির হয়েছে জগন্নাথের, আপনারা আসছেন দেখছি অনেকদিন ধরে। এই জন্য যাতে তারা এসে একটু হরিকথা শুনে তার বাড়িতে গিয়ে সেদিন আলোচনা করে, নিজের প্রতিদিন না আসতে পারে, সকাল সন্ধ্যা একটু হাত মহাপ্রভু হাত দিয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে একটু হরিনাম কীর্তন করে। আর যা কিছু খায় তা ভগবানকে নিবেদন করে। ভগবান যা বলেছেন, পত্রম পুষ্পম ফল, তৈ তরকারি সবজি আনাজ, দুধ ফুল ফল, হ্যাঁ দুধ জাতীয় জিনিস, অনেক ভালো ভালো কী বলে সাত্বিক খাবার আছে যেগুলো আপনি রান্না করে খেতে পারেন এবং পুষ্টিকর। এখন আর আমাকে কোনো একটা জীবকে মেরে তার কি খেতে হবে, হ্যাঁ দেখুন হাতি, গন্ডার, জলস্থি সব কিন্তু তৃণভোজী, ও যেমন কত গ্রাহ্য, যে ভুল অনেক ভাবে মাংস খেলে তবে গ্রাহ্য হয়, এসব বাজে। এইগুলো যদি হয় আপনাদের কেন হবে না? নিশ্চয়ই হবে। সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছে, চৈতন্য মহাপ্রভু বলে গেছে, পৃথিবীর প্রতি গ্রামে শহরে প্রতিটি লোক একদিনকে হরিনাম করবে, মহাপ্রভুর নাম করবে। তা সত্যি হতে যাচ্ছে। প্রভুপাদ কিছুটা করে দেখিয়ে দিয়েছেন, বাকি তার শিষ্যরা করছে, শিষ্যরা সেটাকে বেড়ে চলেছে। আমাদের ইস্কনের মন্দিরের সংখ্যা, মঠের সংখ্যা, ভক্তের সংখ্যা আমরা জানেন। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। এখন বলুন চৈতন্য মহাপ্রভু কী পায়, প্রভুপাদের কী পায়, এবং প্রভুপাদের শিষ্য প্রশিষ্য আরও অন্যদের। এখন যদি কোনো প্রশ্ন থাকে বলুন, তা আপনাদের জীবনকে সার্থক করুন। এখানে মন্দিরে আসুন আপনাদের জন্য। আপনার এই সমাজে কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারেন। একটা বললাম আর্ত, আবার অর্থার্থী আছে, আরও অন্যদিন কথা হলে বলতে পারি। আজকে সময় শেষ হয়ে এসছে, 1 ঘন্টা। বলুন
আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে এই সম্পর্কে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। হরি বল। হ্যাঁ, কোন প্রশ্ন আছে? কে বলছেন হ্যাঁ নাকি না? কেউ প্রশ্ন না করলে বুঝতে হবে সবাই মেনে নিচ্ছেন যা কিছু বললাম। শাস্ত্র বলছে মৌনম সম্মতি লক্ষণম, যে চুপ করে থাকে জিজ্ঞেস করতে বুঝতে হবে সে মেনে নিচ্ছে। হ্যাঁ, তা আপনারা সবাই বলুন, আপনারা সকলে হরিনাম করবেন। হ্যাঁ, সবাই বলছে না। সবাই তাহলে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। जमीन सुबह सोई महाराज की।